আপনি কেন মনে করেন এই চাকরির জন্য আপনি উপযুক্ত? আপনার জীবনের লক্ষ্যটিই বা কি? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু ইউর চ্যানেল ক্রাক ডাব্লিউবিটেড এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের পার্ট 12 নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে যে আলোচ্য বিষয় তোমাদের সামনে রয়েছে সিচুয়েশন বেসড প্রশ্নগুলো বলেছিলাম তোমাদের সামনে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, আপনার দুর্বলতা কি? এর আগের দিন আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে আপনার সবচেয়ে বড় শক্তি কি। তো এই প্রশ্নটা কিন্তু আলোচনা করেছিলাম, যারা দেখোনি তারা পার্ট 11 দেখে তারপর পার্ট 12 দেখা শুরু করো, তাহলে কিন্তু বিষয়টি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আপনার দুর্বলতা কি, যদি এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে এইভাবে তোমরা উত্তর দিতে পারো যে আমি কোনো কাজ অসম্পূর্ণ রাখতে পছন্দ করি না, তাই কখনো কখনো এই কাজকে নিখুঁতভাবে করবার জন্য বেশি সময় দিয়ে ফেলি। তবে আমি সময় ব্যবস্থাপনার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং দ্রুত ও কার্যকরভাবে কাজ করবার চেষ্টা করছি। এভাবেও কিন্তু তোমরা উত্তর দিতে পারো যে আপনার দুর্বলতা কি বলতে গেলে কিন্তু এভাবে তোমরা উত্তর দিতে পারো। আর একটা ভাবে তোমরা উত্তর দিতে পারো যে এভাবেও কিন্তু উত্তর দিতে পারো যে প্রত্যেক মানুষের কিছু কিছু দুর্বলতা রয়েছে। আমি নিজেকে বিচার করে দেখেছি, আমারও কিছু দুর্বলতা রয়েছে। সেগুলি হলো আমি অত্যন্ত আবেগপ্রবণ। স্ক্যাম, নারী নির্যাতন এগুলি দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এবং তৎক্ষণাৎ সেই বিষয়টিকে রেগে গিয়ে সেই বিষয়টিকে সমাধান করার চেষ্টা করি। এভাবেও কিন্তু বলতে পারো। অর্থাৎ তুমি নেগেটিভ জিনিস প্রকাশ করবে, দুর্বলতা মানে নিশ্চয়ই তোমার নেগেটিভ দিক, কিন্তু সেটিকে প্রকাশ করবে, কিন্তু সেটি কিন্তু তোমার পজিটিভিটিকে তুলে ধরবে এমনভাবে তোমাকে কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এটি কিন্তু খেয়াল রাখতে হবে। তো আপনার দুর্বলতা এটি তুমি বলতে পারো, সাথে যেটি বললাম সেটিও কিন্তু অ্যাড করে দিতে পারো। এরপরে যদি প্রশ্ন বলা হয় যে আপনি কেন মনে করেন যে এই চাকরির জন্য আপনি উপযুক্ত, তাহলে এই ধরনের প্রশ্ন যদি করা হয় তাহলে কিভাবে উত্তর দেবেন? তো এভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর দিতে পারো যে আমি মনে করি এই চাকরির জন্য উপযুক্ত কারণ আমি পরিশ্রমী, দায়িত্বশীল এবং নিয়ম মেনে কাজ করতে পছন্দ করি। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি এবং নতুন কাজ শেখার আগ্রহ রয়েছে। এছাড়া আমি চাপের মধ্যেও শান্তভাবে কাজ করবার চেষ্টা করি, যা সরকারি চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো যে উত্তরটা সেই উত্তরটা একটু বড়, কিন্তু আমি বলবো যে এটি যদি তুমি জানো তাহলে সব লাইন তো তোমার একদম ডিটো ইন্টারভিউ রুমে মনে থাকবে না। এবং আমি মনেও রাখতে বলছি না যে তুমি এই প্রথম থেকে শেষ অবধি মুখস্থ করে যাও এবং সেটি বলে আসো ইন্টারভিউ রুমে। এটি করলে তোমার ততটা কিন্তু তোমাকে আপগ্রেডেড মনে হবে না। সুতরাং নিজস্বতা আনতে হবে। আমি জাস্ট তোমাদের সামনে এগুলোকে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, তুমি এগুলিকে রেডি করে নিজের মতো করে ইন্টারভিউ রুমে বলো, যাতে এখানে এক লাইন বাদ দিয়ে যদি তুমি বলো তাহলে যাতে তোমার উত্তরের কোয়ালিটি ঠিক থাকে। এই জন্য কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো একটু বড় করে এখানে দেওয়া রয়েছে। তারপরে বলতে পারো, যদি প্রশ্ন করা হয় যে আপনার জীবনের লক্ষ্য কি, এই ধরনের প্রশ্ন যদি করা হয় তাহলে কিভাবে উত্তর দেবে? তাহলে আমার জীবনের লক্ষ্য হলো একজন সৎ, দক্ষ এবং দায়িত্বশীল সরকারি কর্মচারী হওয়া। আমি চাই আমার কাজের মাধ্যমে মানুষের উপকার হোক এবং সমাজে একটি ভালো উদাহরণ তৈরি করতে পারি। পাশাপাশি নিজের পরিবার ও সমাজের সম্মান বাড়াতে চাই। তো এভাবে কিন্তু তুমি সুন্দরভাবে উত্তরটি দিয়ে দিতে পারো। তো এই সমস্ত সিচুয়েশন বেসড প্রশ্নগুলো তো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে আদার্স কোনো তোমাদের এক্সট্রা কোনো কোর্স নেই যে সেখান থেকে প্রশ্ন হবে। যেমন আমাদের প্রায় 250টির অধিক কিন্তু ভিডিও দেওয়া আছে, সিচুয়েশন বেসড ভিডিও দেওয়া রয়েছে। সিচুয়েশন বেসড ছাড়াও স্কুল রিলেটেড সমস্ত বিষয় প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য কিন্তু যে ভিডিওগুলি দেওয়া আছে, এই ভিডিওগুলিতে কিছু আলাদা বিষয় রয়েছে। যেমন তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের যে ভিডিও সিরিজটি রয়েছে, প্লেলিস্টটি রয়েছে, সেটি যদি দেখো তাহলে কিন্তু বিষয়গুলি বুঝতে পারবে যে স্কুল রিলেটেড বিষয় রয়েছে। কিন্তু এসএসসি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ততটা তোমার স্টুডেন্টের সাথে কিন্তু রিলেশনটা কিন্তু কম। তো সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলি তোমাকে অ্যাভয়েড পুরোপুরি করতে যেও না, কিন্তু কিছুটা নলেজ ওই জায়গারও রাখতে হবে। সে মতো কিন্তু আমাদের দুটি পিডিএফ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু দুটি পিডিএফ 1 এবং পিডিএফ 2 আমরা রেডি করেছি। পিডিএফ 1 এর যে বিশেষত্ব, যেটি বাইরের বই থেকে তোমাকে আলাদা করবে বা অন্যের থেকে নিজেকে আলাদা করবে কেন, এই বইটিতে ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন কি কি খাবার খাবে, কি কি ব্যায়াম করবে, অর্থাৎ ইন্টারভিউ শুরু হওয়ার
যে ডেট দেবে তার 1 মাস আগে থেকে তোমার কি কি অভ্যাস করতে হবে। কিছু সমস্যা অনেকের থাকে, যেমন গা হাত পা কাঁপা, মাথা ঘোরা, বমি বমি ভাব, আরও কিছু শারীরিক সমস্যা থাকে, মানসিক সমস্যা থাকে, সেগুলিকে কীভাবে ওভারকাম করতে পারো তার জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশনের কথাও কিন্তু এখানে সাজেস্ট করা আছে পিডিএফ 1-এ। এবং পিডিএফ 2-তে কিন্তু প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউ, এখানে যে এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে জিকেগুলি প্রয়োজন সেগুলি সবই কিন্তু পিডিএফ 2-তে তোমরা পেয়ে যাবে। দুটি পিডিএফ মিলে কিন্তু মোট প্রাইস 378 টাকার কাছে রয়েছে। বর্তমানে একটি অফার চলছে, তাতে 340 টাকার কাছে তোমরা পেয়ে যাবে। বর্তমান অফার এবং ডিটেলস জানতে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 8536897447। অনলি হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি ইন্টারভিউ লিখে, এসএসসি ইন্টারভিউ লিখে তোমরা কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এসএসসি ইন্টারভিউ লিখে 8536897447 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো চলে যাই আমাদের যে আলোচ্য প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে চলে যাই, যে আপনি চাপের মধ্যে কাজ করতে পারবেন। তো এই ধরনের প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিভাবে তার উত্তর দেবে। এভাবে যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে উত্তর দিতে পারো তোমরা, হ্যাঁ স্যার বা ম্যাডাম, আমি চাপের মধ্যেও শান্তভাবে কাজ করার চেষ্টা করি। দেখো, অনেকে এই ধরনের প্রশ্ন যদি করা হয়, আপনি চাপের মধ্যে কাজ করতে পারবেন, সে বলল হ্যাঁ স্যার চেষ্টা করব। এই রকম যেন কোনো কথা না হয়, একদম কোনো কথা কনফিডেন্স নেই এমন কোনো কথা যেন ইন্টারভিউতে বলা না হয়, এটা সবাই খেয়াল রাখবে। একদম স্ট্রং পার্সন, তুমি একদম স্ট্রং পার্সনের মতো বলবে হ্যাঁ স্যার বা ম্যাডাম, আমি চাপের মধ্যেও শান্তভাবে কাজ করার চেষ্টা করি। প্রথমে কাজগুলো গুরুত্ব অনুযায়ী ভাগ করি এবং ধাপে ধাপে সম্পন্ন করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে যে কোনো চাপ সামলানো সম্ভব। এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা এই উত্তরটি করে দিতে পারো। তাহলে এই প্রশ্নগুলি যারা ভাবছো যে আমি তো সবই জানি, ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন একটু দেখে যাব, বা আমি তো সবই পারি, তারা ভুল করবে। আপনি টিমে কাজ করতে পছন্দ করেন, এই ধরনের প্রশ্ন যদি করা হয় তাহলে কি উত্তর দেবে? তখন উত্তর দেবে হ্যাঁ আমি টিমে কাজ করতে পছন্দ করি, কারণ টিম ওয়ার্ক থাকলে কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হয়। একে অপরের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করলে সমস্যা সহজে সমাধান করা যায়। আমি সহকর্মীদের সম্মান করি এবং সবাইকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তরটি দিয়ে দিতে পারো। তো এই পর্যন্ত আজকে আমরা পার্ট 12 কমপ্লিট করলাম। পরের দিন পার্ট 13 তোমাদের পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। ভিডিওগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনো পিডিএফ কালেক্ট করোনি তারা অবশ্যই পিডিএফগুলি কালেক্ট করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।